জীবনটাকে পরিপূর্ণভাবে সাজাতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। নিজেকে এত নিরাপদ মনে করিয়েন না। জান্নাতে যাওয়ার জন্য অনেক আমলের প্রয়োজন নেই, তবে আমল লাগবে, নেকি লাগবে। মান তুকব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির এক নেকি কবুল হবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। বলেন তো জান্নাতে যেতে কয় নেকি কবুল হতে হবে? এক নেকি। অনেক আলেম উলামা আছেন আমার সাথে দ্বিমত করেন, আমাকে মাঝে মধ্যে বলেন সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে এত নেকি হয়, আয়াতুল কুরসি বললে এত নেকি হয়, সূরা ফাতিহা পড়লে এত নেকি হয়, এক অক্ষর পড়লে 10 নেকি হয়। তখন আমি তাকে বলি, আচ্ছা ভালো কথা, 10 নেকি হয়, আরো নেকি হয়, তা আপনি বলেন কবুল হয় কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন এক নেকি কবুল হলে জান্নাত। আপনার কবুল হয় কিনা এটা বলেন, কবুল হয় কিনা? বুখারীর হাদিস পড়েননি? 6463 নম্বর হাদিস, যেটা আন্তর্জাতিক ছাপা। আর বাংলাদেশ যেটা অনুবাদ করেছে তাওহীদ প্রকাশনী, তারও 6463 নম্বর হাদিস। যেটা ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে 6019 নম্বর হাদিস। আবু হুরায়রা রাবী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালুহু, লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালুহু। তোমাদের কারো আমল, তোমাদের কারো ইবাদত, তোমাদের কারো কর্ম, তার মানে হতে পারে তোমাদের সালাত, তোমাদের যাকাত, তোমাদের সিয়াম, তোমাদের হজ, তোমাদের জিহাদ, তোমাদের দান খয়রাত, তোমাদের যত আমল আছে, তোমাদের আমল তোমাদেরকে রক্ষা করতে পারে না, তোমাদেরকে বাঁচাতে পারে না, তোমাদেরকে বাঁচিয়ে দিতে পারে না। তাই সাহাবীরা ভয় পেয়ে গেলেন, তাই জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, হে আল্লাহর নবী আপনিও কি না? আমরা না হয় বিপদে পড়ে গেলাম, বাঁচতে পারবো না আমলের মাধ্যমে, তা আপনিও কি না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ ভাষায় উত্তর দিলেন, ওয়ালা আনা, আমিও না। আমিও আমলের কারণে বাঁচব না, আমিও ইবাদতের কারণে বাঁচব না, আমিও না। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, হায় হতাশ শুরু হয়ে গেল, সরা এসেছে, কেউ কেউ অজ্ঞান হয়ে গেল। তাই পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আল্লাহ তাআলা আমাকে ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন সাদ্দিদু ওয়া কারিবু ওয়া গুদু ওয়া রূহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কসদাল কসদা তাবলুগু। শোনো, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, আমি আল্লাহর রহমত দিয়ে মুক্তি পেয়ে যাব। বলেন তো কি দিয়ে মুক্তি পাবো? রহমত, বিরহমাতিন, রহমতের ধারা, রহমতের সাথে, রহমত দিয়ে, রহমতের কারণে আমি মুক্তি পেয়ে যাব। আল্লাহ আমার প্রতি রহমত করবেন, তাই বেঁচে যাব। তাই তোমরা চেষ্টা করতে থাকো, তাই বলে আমল ছেড়ে দিবা তা নয়, তা তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা আমল করতে থাকো, আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এটা চেষ্টা করো। তোমরা সকালে আল্লাহকে ডাকো, তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো, আর তোমরা রাতে আল্লাহকে ডাকো, আর মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থা মানে কোরআন হাদিসে যা আছে এটাই মধ্যম পন্থা, তোমরা এটাই অবলম্বন করো, তাহলে তোমরা লক্ষ্যে পৌঁছে যাবে, জান্নাতে পৌঁছে যাবে। তাহলে কি লাগবে? আমলের সাথে আরেকটা জিনিস লাগবে, ওটার নাম কি? রহমত। আমলের সাথে আরেকটা কি লাগবে? রহমত। সালাত লাগবে, রহমত লাগবে। যাকাত লাগবে, রহমত লাগবে। সিয়াম লাগবে, রহমত লাগবে। হজ লাগবে, রহমত লাগবে। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কর্মের সাথে আল্লাহর রহমত লাগবে। আল্লাহর রহমত ছাড়া কারো পক্ষে মুক্তি পাওয়া সম্ভব নয়, ঠিক না? না আপনারা কি মনে করেন পেয়ে যাবে? রহমত লাগবে না? ওয়ালাখিরাতু ইম্মা আফুল্লাহ আওয়ান নার ওয়াদ দুনিয়া ইম্মা ইসমাতুল্লাহি আওয়াল হালাকা। একজন জনকে সালাফ বলতেন, শোনো, আখিরাত কি তা কি তোমরা জানো? আখিরাত হলো ক্ষমার জায়গা, আল্লাহ তাআলা আখিরাতে ক্ষমা করবেন।
আর যদি ক্ষমা না হয় তাহলে জাহান্নাম, হয় ক্ষমা না হলে জাহান্নাম। এই গুণটা তো আমাদের মধ্যে মনে হয় নাই। গুণটা কি? ক্ষমার গুণ মনে হয় আমাদের খুব কম। স্ত্রী সন্তানকে করে, স্ত্রী স্বামীকে করে না, স্বামী সন্তানকে করে না, স্বামী স্ত্রীকে করে না, বাপ মা সন্তানকে করে না, সন্তান বাপ মাকে করে না, ভাই ভাইকে করে না, বোন ভাইকে করে না, ভাই বোনকে করে না, বন্ধু বন্ধুকে করে না, একজন আরেকজনকে ক্ষমা করতে হয়, এটা নাই, চলে গেছে। অথচ জনৈক সালাফ বলছেন আখিরাত ক্ষমার জায়গা, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় কাউকে মাফ করবে আল্লাহ আখিরাতে তাকে মাফ করবে। কোন বর্ণনায় এসেছে কেউ যদি কারো কাছে মাফ চায় আর দ্বিতীয়বার যদি চাওয়ার আগেই ক্ষমা না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও যেন আমার হাউজে কাউসারের নিকটে না আসে। মাফ করলো না কেন? ওর কাছে তো মাফ চাওয়া হয়েছে। আপনাদেরকে একটা ঘটনা পড়ে শোনাই, তারিখে দিমাশকের মধ্যে এসেছে। একজন বুজুর্গ, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাদের কলিজাটা কত সুন্দর। একটা বুজুর্গ লোক, আল্লাহওয়ালা লোক হজ করতে যাচ্ছেন। তো হজ করতে গেলে মাল সামানা নিতে হয় না, অনেক কিছু নিয়েছেন, নিয়ে হজ করতে যাচ্ছেন। যেতে 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 অনেক দূর চলে গেছেন, আর একটা যুবক তার পিছু লেগেছে, কেন? ছিনতাই করবে। যখন খোলামেলা দেখেছে তখন ওই যুবকটা, ওই যিনি হজ করতে যাচ্ছেন তার ওই ব্যাগটা ছিনতাই করে নিয়ে দৌড় দিয়েছে, অনেক দূর চলে গেছে। একটা অলৌকিক ঘটনা তখন ঘটে গেছে। হঠাৎ করে তার চোখটা অন্ধ হয়ে গেছে, আর কিছু দেখে না, তাই তিনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন। লোকজন আসলো, কি ব্যাপার, তুমি কাঁদো কেন? আমি কাঁদি কেন জানেন? কিছুক্ষণ আগে আমি ছিলাম চক্ষুওয়ালা, এখন আমি দেখতে পারছি না। একটা বুজুর্গ কোথায় যেন যাচ্ছিল, আমি তার মাল সামানা ছিনতাই করে নিয়ে চলে এসেছি। হয়তোবা লোকটা আমাকে বদদুয়া করেছে, আল্লাহ তাই কবুল করেছে, তাই আমাকে অন্ধ করে দিয়েছে, তাই আমি কিছু দেখছি না। আপনারা কি আমাকে তার কাছে নিয়ে যেতে পারবেন? তাহলে আমি তার কাছে ক্ষমা চেয়ে নিতাম। আচ্ছা ঠিক আছে, কোথায় আছে? অমুক দোকানের সামনে আমি ছিনতাই করেছি, হয়তোবা আশেপাশে আছে। আচ্ছা চলো। তখন তাকে নিয়ে যাওয়া হলো। যে যার মাল ছিনতাই করেছে সে এক জায়গায় বসে আছে। তখন তাকে গিয়ে বলতেছে যে আপনার তো মাল ছিনতাই করেছে এই যুবক, জি, আপনাকে একটা আর্জি করব, শুনবেন? বলেন। মালগুলো ফিরিয়ে দিল, এরপরে বলল আপনি একে মাফ করে দেন। তখন উনি বসা ছিল, দাঁড়িয়ে উঠে বলে মাফ করে দিব মানে? আরে বলেন কি আপনি? এ যখন আমার মাল ছিনতাই করে নিয়ে চলে গেছে তখন আমি 2 হাত আসমানের দিকে উঠিয়েছি আর আল্লাহকে বলেছি, আল্লাহ এ যুবক বুঝতে পারে নাই, ভুল করলো, অন্যায় করলো, আমি এই যুবককে মাফ করে দিয়েছি, তুমিও তাকে মাফ করে দিও। মাফ আমি আগেই করেছি, এখন আর কি মাফ করব? তো কিছু লোক থাকে না খোসানো লোক, তো একজন আবার খোসায় দিয়ে জিজ্ঞেস করতেছে আপনি মাফ করলেন কে? ও আপনার মাল ছিনতাই করেছে, আপনি তো বদ্ধ করবেন, এটাই নিয়ম, এটাই নিয়ম, কিন্তু আপনি মাফ করলেন কেন? তখন উনি বললেন তোমরা যা বোঝো আমি তা বুঝি না, আমি যেটা বুঝি তোমরা তা বুঝো না। শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই প্রথম জান্নাতের গেট খুলবেন, তিনি প্রথম জান্নাতে ঢুকবেন, প্রবেশ করবেন, তার আগে কাউকে ঢোকার অনুমতি দেওয়া হবে না। তখন উনি বলতেছেন শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের বিচার যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। কোথায় যাব না? জান্নাতে ঢুকবো না, আগে আমার উম্মতের বিচার শেষ হবে, তারপরে আমি পেরেশানিতে থাকব। তখন ওই বুজুর্গ লোকটা বলছেন আমার তখন মনে পড়ে গেল, ইস, আমার জন্য যদি রাসূলের জান্নাতে যেতে দেরি হয়, আমার প্রিয় রাসূলের যদি জান্নাতে যেতে দেরি হয় কেমন হবে, তাই আমি ওকে মাফ করে দিয়েছি, ওর আর আমার বিচারও হবে না, সময়ও লাগবে না, আর আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরিও হবে না, মাফ করে দিয়েছি। তাহলে মাফ করা একটা গুণ। ওয়াল্লাহি আল্লাহর কসম, এই ঘটনা পড়ার পরে আমি এরপর থেকে কত মানুষ আমাকে গালিগালাজ করে, কত মানুষ গিবাত করে, বদনাম করে, আমি আর বিদ্বেষ রাখি না। আমি হৃদয় থেকে রাত্রে দিনে সব সময় দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত করি, আল্লাহ যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের তুমি মাফ করে দাও।
হতে পারে এই কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারে, কারণ আমার তো গুনার পরিমাণ আমি জানি না, আল্লাহ জানেন। কি হবে তা আমার অবস্থা জানা নেই। আব্দুল্লাহ বিন আমর রাহিমাহুল্লাহ তিনি বলেন, লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা তাদরি তুকবালু মিনকা আমলা। শোনো হে দুনিয়ার লোক, তোমরা নিজেদেরকে নিয়ে আত্মতৃপ্তিতে ভোগো না, আনন্দিত হও না, উল্লাসিত করো না। কেন জানো? তুমি যে আমল করেছো, তুমি যে ইবাদত করেছো, এটা কবুল হয়েছে নাকি হয় নাই এটা তোমার জানা নাই, ঠিক না? আচ্ছা, আপনারা জানেন আজকে যে ফজরের সালাত পড়বেন বা আগে পড়েছেন ইশারের সালাত, কে বলতে পারবেন যে আমার ইশা কবুল হয়েছে? বলতে পারবেন না? তার মানে জানা নেই। আমার ইবাদত কবুল হয়েছে কিনা আমার তা জানা নেই। এই জন্য নিজেকে নিরাপদ মনে করো না, আত্মতৃপ্তিতে ভোগো না, আনন্দিত হও না। ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা। অতএব তোমরা নিজেদের পাপের ব্যাপারে নিরাপদ বোধ করো না, নিরাপদ হয়ে যাও না। কেন? তুমি যে পাপ করেছো আর আল্লাহর কাছে মাপ চেয়েছো, এটা ক্ষমা হয়েছে না হয় নাই এটাও তোমার জানা নাই, ঠিক না? আপনি যে ক্ষমা চেয়েছেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আসলেই ক্ষমা হয়েছে নাকি হয় নাই এটা আপনার জানা নেই। এই জন্য নিরাপদ মনে করিয়েন না যে আমি নিরাপদ। ইন্না আমালাকা আনকা মুগায়্যাবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফিহি আজআলুহু ফি সিজ্জিন আমি আজআলুহু ফি ইল্লিয়িন। শোনো, আল্লাহ তাআলা তোমাদের আমলকে তোমাদের কাছ থেকে গোপন রেখেছেন। সেদিন তোমাদের সাথে কি আচরণ করবেন ওটা তোমাদের জানা নেই। আল্লাহ তোমাদেরকে ইল্লিন জান্নাত দিবেন নাকি তোমাদেরকে সিজ্জিন জাহান্নাম দিবেন এটা তোমাদের জানা নেই। অতএব তোমরা নিজেদেরকে নিরাপদ মনে করো না, নিরাপদ বোধ করো না। একজন জনৈক সালাফ, এটা সবুল ইমানের 6930 নম্বর হাদিস, একজন জনৈক সালাফ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একটা বাড়িতে কান্নার শব্দ শুনতে পেলেন, তাই তিনি বাড়ির মধ্যে প্রবেশ করলেন। ঢোকার পরে দেখে দরজা খোলা রয়েছে, ধাক্কা দিলে খুলে গেল। একটা লোক জায়নামাজে বসে আছে, আসমানের দিকে 2 হাত তুলে আছে আর আল্লাহকে বলছে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, তুমি তো সব গোপন রেখেছো, আমার কি হবে, এই কথা বলছে আর কাঁদতেছে। কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে গেছে, 2 চক্ষু ভিজে গেছে, তার বুকের জামা ভিজে গেছে, তার জায়নামাজ ভিজে গেছে। তাই ওই লোকটাকে দেখে কান্নাটা থেমে গেল। জিজ্ঞেস করলো, কে আপনি? তখন বলল, আমার কথা বাদ দেন, আমি আগন্তুক একটা লোক, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার কান্নার শব্দ শুনে আমি ভিতরে প্রবেশ করেছি, দরজা খোলাই ছিল তাই খুলে গেল, আমি ঢুকে পড়ে দেখলাম আপনি কান্না করতেছেন আর বলতেছেন যে আপনার কি হবে আর গোপন রয়েছে, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। তখন উনি বললেন, শোনেন, এটা আমার আর মাওলার গোপন ব্যাপার, আল্লাহর গোপন ব্যাপার, আপনাকে আমি বলতে চাচ্ছি না। তখন বললেন, আপনি বলেন, তাহলে আমার ঈমানটা একটু বেড়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি এটা বলেছি এই কারণে, আমল গোপন তো আমি জানি না তাই আমি কাঁদছি। কয় গোপন মানে? আখেরাত গোপন মানে? আখেরাত গোপন তো তাই আমি কাঁদছি। আখেরাত গোপন মানে জান্নাত কেমন কোরআনে আছে, জাহান্নাম কেমন কোরআনে আছে, সব কিছু কোরআনে আছে, হাদিসে আছে, আর আপনি বলতেছেন গোপন। তখন লোকটা উঠে ধাক্কা দিয়ে লোকটাকে ফেলে দিয়েছে, উল্টে পড়ে গেছে। এবার তাকে উঠিয়ে বলতেছে, আমি জোশে কাজটা করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আচ্ছা, আপনি কেন এরকম করলেন? আরে আপনি বলেন, আপনি যে আজকে সালাত আদায় করেননি? করেছি। আজ থেকে নিয়ে এর আগ পর্যন্ত যত ইবাদত করেছেন এর কোনটা কবুল হয়েছে বলেন? খালি বলেন যে আমার এটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেছেন, কবুল হয়েছে বলেন। আলহামদুলিল্লাহ বলেছেন, কবুল হয়েছে বলেন। কয় এটা তো আমার জানা নাই। আরে আমারও তো জানা নাই। আমি যত ইবাদত করেছি, যত আমল করেছি, এটা কবুল হয়েছে না হয় নাই এটা আমার জানা নাই, তাই তো আমি কাঁদি। আপনারা জানেন? আমি জানি না, আমার জানা নেই, আমার ইবাদতের কি অবস্থা এটা আমার জানা নেই। মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু লাম্মান হাদরাতুল মাউত বাকা, একদিন তিনি অনেক কান্নাকাটি করছিলেন। মাজমাউজ জাওয়ায়েদে হাদিসটা এসেছে। ফাকালা লাহু মা ইবকিকা, কেউ এসে তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? তখন তিনি বললেন, আল্লাহি লা আবকি জাযাআম মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখাল্লিফুহা বাদি। শোনো, আমি মৃত্যুর ভয়ে কাঁদছি না, আমার মৃত্যুর ভয় নেই, আমি দুনিয়া থেকে চলে যাব এই ভয় আমার নেই, আমার পরিবার পরিজন ধন সম্পদ যা কিছু আছে আমাকে রেখে চলে যেতে হবে এ ভয়ও আমার নেই, আমাকে মরতে হবে এ ভয়ও আমার নেই। তা কাঁদেন কেন?
ওয়ালাকিন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, শোনো আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইন্নামা হুমা কবদাতান ফাকবদাতুম ফিন নার ওয়া কবদাতুম ফিল জান্নাহ। আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে, একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু, আমি মুআয ইবনুল জাবালের জানা নাই আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, এটা আমি জানি না, তাই আমি কাঁদছি। আচ্ছা, আপনারা জানেন? তাহলে এখান থেকে আরেকটা বর্ণনা পাওয়া গেল যে কান্না এটাও একটা ইবাদত, তাই না? কান্না একটা ইবাদত না? আপনি কান্নার মাধ্যমে আল্লাহকে যত খুশি করতে পারবেন, আল্লাহর ভয়ে কাদার মাধ্যমে, অন্য কিছুর মাধ্যমে তত খুশি করতে পারবেন না। এই জন্য কাঁদতে হয়, কাদাটা জরুরি। আমি একটা কিতাব পড়ছিলাম, ইমাম ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহর লেখা চমৎকার একটা কিতাব, আত-তাখয়ীফু মিনান নার ওয়া তাহরিফু বিহালি দারিল বাওয়ার। এই কিতাবের একদম দ্বিতীয় অধ্যায়ের প্রথমে ঘটনাটা তিনি নিয়ে এসেছেন। সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি নিয়ে এসেছেন। তিনি বলেন, ফাজল বিন আব্বাস অনেক বুজুর্গ একজন ব্যক্তি, ওই সময়ে তো আর এই শরিয়াত নাজিল হয়নি, ওই সময়ের রাখতেন আর 2টা রুটি দিয়ে ইফতার করতেন। আর এত কান্নাকাটি করতেন যে কান্নার কারণে তার 2 চোখে 2টা নালা তৈরি হয়ে গিয়েছিল, খাল হয়ে গিয়েছিল, এত কাঁদতেন আল্লাহর ভয়ে। তিনি একদিন বর্ণনা করতেছেন যে শোনো, একদিন ঈসা আলাইহিস সালাম একটা পাহাড় তার সামনে দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে থাকার পরে উনি দেখেন যে পাহাড়ের 2 পাশ দিয়ে ঝর্ণা যাচ্ছে, একটা তার ডান পাশে, একটা তার বাম পাশে। তাই তিনি পাহাড়কে জিজ্ঞেস করলেন, পাহাড় জি, তুমি কি আমাকে একটা কথা বলতে পারো? আপনি আল্লাহর নবী, কি জানতে চান বলেন। আচ্ছা বলো তো, তোমার ডান দিকে পানি কোথায় থেকে আসে, তোমার বাম দিক থেকে পানি কোথায় থেকে আসে, তাকে তুমি আমাকে বলতে পারো? তখন পাহাড় বলতেছে, জি আমি তা বলতে পারি। তাহলে বলো তো, এই ডান দিকের পানি হলো আমার ডান চোখের পানি, আর বাম দিকের পানি হলো আমার বাম চোখের পানি। আমি পাহাড় কাঁদি তাই পানি প্রবাহিত হয়, আমি পাহাড় কাঁদি তাই ঝর্ণা প্রবাহিত হয়। কেন তুমি কাঁদো? আল্লাহ বলেছেন, তোমরা ওই আগুন থেকে বাঁচো যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আমি পাথর যেদিন শুনেছি আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি। এর আগে পৃথিবীতে কোনো ঝর্ণা ছিল না, পৃথিবীর ঝর্ণা মুক্ত ছিল, পাথর থেকে কোনোদিন ঝর্ণা প্রবাহিত হয়নি। কিন্তু আমি যেদিন পাথর শুনেছি আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি। সবগুলো পানি হলো আমার কান্নার পানি। তাহলে যত ঝর্ণার পানি দেখা যায় এগুলো হলো পাথরের কান্নার পানি। দলিল সূরা বাকারার ৭৪ নম্বর আয়াত। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র মুজাহিদ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে এই আয়াতের মর্ম হলো পাথর থেকে পানি প্রবাহিত হওয়ার অর্থ হচ্ছে যে পাথর আল্লাহর ভয়ে কাঁদে, তাই পাথর থেকে পানি প্রবাহিত হয়। তাফসিরে তবারিতে এই ব্যাখ্যাটা এসেছে। তার মানে পাথর কাঁদে, কিন্তু আপনি আর আমি মানুষ। বাকারাই ৭৪ নম্বর আয়াতেই তো আল্লাহ বলে দিয়েছেন ওদের হৃদয় পাথরের মতো, না না পাথরের চাইতেও কঠিন। কেন? পাথর ফেটে যায়, এরপরে পানি প্রবাহিত হয়। কিন্তু আমাদের হৃদয়গুলো পাথরের চাইতেও কঠিন, আমরা কাঁদি না, কাঁদতে জানি না। মাজমাউজ জাওয়ায়েদের একটি বর্ণনায় এসেছে কান্না অধ্যায়ের মধ্যে, যখন শাফায়াতের পালা এসে যাবে আল্লাহ তাআলা এক শ্রেণীর লোককে বের করে জান্নাতে দিবেন, নবীগণ এক শ্রেণীর লোককে বের করে জান্নাতে দিবেন, মালাকগণ এক শ্রেণীর লোককে বের করে জান্নাতে দিবেন, শহীদগণ এক শ্রেণীর লোককে বের করে জান্নাতে দিবেন, জান্নাতীগণ এক শ্রেণীর লোককে বের করে জান্নাতে দিবেন। যাদেরকে শাফায়াতের অনুমতি দেওয়া হবে তারা এক শ্রেণীর লোককে বের করে জান্নাতে দিবেন, কেউ বাকি থাকবে না। তখন একটা চুল, এই চোখের একটা পশম আল্লাহকে বলবে, আল্লাহ জি বলো, আল্লাহ জি বলো, আমি হলাম ওই লোকটার চোখের চুল যেই লোকটা এখন জাহান্নামের আগুনে জ্বলছে। ও তোমার ভালো কাজ করেনি, নেকির কাজ করেনি,
কিন্তু তোমাকে ভয় করে একদিন কান্না করেছিল, সত্যিকার তোমাকে ভয় করে কেঁদেছিল, আর চোখ থেকে পানি গড়িয়ে পড়েছিল। আমি হলাম ওই চুল, যেই চুল তোমার ভয়ে পানি পড়া, পানিতে ভিজেছিল। আমি হলাম ওই চুল। আমাকে অনুমতি দাও না, আমি ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাই। এক পর্যায়ে আল্লাহ অনুমতি দেবেন, তখন ওই একটা চুল শাফায়াত করে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য এই বর্ণনাটাকে কেউ বলেছেন যে চোখের চুলের শাফায়াতে জান্নাত। তা আপনার কি হবে? আপনি তো কাঁদেন না, আপনার তো কাঁদা জরুরি। এই জন্য এই খান থেকে বোঝা গেল যে কখনো নিজেকে নিরাপদ মনে করবেন না এবং আল্লাহর ভয়ে কাঁদবেন। পারবেন না? দুই বাক্য একসাথে। এক, নিজেকে নিরাপদ মনে করবেন না। দুই, আল্লাহর ভয়ে কাঁদবেন। পারবেন না? পারবেন না? আল্লাহ তাআলা আপনাদের এই আমল করার তৌফিক দান করেন। সময়ের স্বল্পতার কারণে আমরা আর এই দিকে আগাচ্ছি না। একটা ঘটনা বলে আপনাদেরকে আজকের মতো বিদায় দিয়ে দিব। এই ঘটনাটা আমি আমার জীবনের একটা ব্যতিক্রম ঘটনা হিসেবে জানি। আমার পড়া, আমি একটা কিতাব মাঝে মধ্যে পড়ি, তারিখে দিমাশ, যেটা ইবনে আসাকির রহিমাহুল্লাহ এর লেখা। তারিখে দিমাশ, তারিখে ইবনে আসাকির, আরও বিভিন্ন নাম এসেছে। তার ৭৪ এবং ৭৫ দুটা খণ্ডেই ঘটনাটা এসেছে। ঘটনাটার শিরোনাম হলো শিক্ষক আমায় যা শিখিয়েছে। অর্থাৎ আমি শিক্ষকের কাছ থেকে কি শিখেছি। আজকে যদি এই ঘটনাটা আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, আল্লাহর কসম জান্নাতে যেতে বাধা থাকবে না, আপনাকে নিয়েই যাবে। এত চমৎকার অর্থ এবং তত্ত্ববহ একটা ঘটনা। শিক্ষক আমায় যা শিখিয়েছে, ছাত্র শিক্ষকের ঘটনা। তো শিক্ষক একদিন ছাত্রকে বললেন, সংক্ষেপ করে বলছি, আচ্ছা তুমি কি আমাকে বলতে পারো? কি বলবো? আচ্ছা বলো তো, তুমি আমার কাছ থেকে কতদিন ধরে জ্ঞান অর্জন করছো, ইলম অর্জন করছো, এ কথা কি তুমি বলতে পারো? তখন তিনি বললেন, জি আমি তা বলতে পারি। তাহলে বলো তো, ৩৩ বছর ধরে। কয় বছর? ৩৩ বছর। আপনার কাছ থেকে আমি ইলম নিচ্ছি ৩৩ বছর ধরে, এখনো যাইনি। আমরা তো অল্প সময়ে ইলম নিয়ে পণ্ডিত হয়ে যাই, আর ছাত্র নিচ্ছে ৩৩ বছর ধরে। তখন শিক্ষক বললেন, আচ্ছা তোমাকে তাহলে একটা কথা বললি, বলেন ৩৩ বছরে আমার কাছ থেকে কি কি শিখলে তাকে তুমি আমাকে বলতে পারবে? তখন শিক্ষককে ছাত্র বলছে, জি আমি বলতে পারি। বলো তো। ৩৩ বছরে আপনার কাছ থেকে মাত্র ৮টা শিখেছি। কয়টা? ৮টা। ৩৩ বছর শিখেছে কয়টা? ৮টা। শুনেই উস্তাদ রেগে গেছে, ভালো কি তুমি, আমার পুরো যৌবন আমি তোমাকে দিয়ে দিলাম, ৩৩ বছর ধরে তুমি আমার কাছ থেকে জ্ঞান অর্জন করছো, আর ৮টা শিখেছো, এটা হতে পারে? একটা লোক যদি দৈনিক একটা করে হাদিস মুখস্থ করে, একটা হাদিস মুখস্থ করা কঠিন, একটা, তাহলে 5 বছরে তার বুলুগুল মারাম মুখস্থ, তাই না? হবে না? 1568টা হাদিস 5 বছরে মুখস্থ হয়ে যাবে না? যদি বছরে 300 করে ধরেন, তাহলে 5 বছরে কত হয়? 3 পাঁচা 15, আর 68টা বেশি মুখস্থ হয়ে যাবে না? একটা করে হাদিস যদি কেউ মুখস্থ করে, 5 বছর লাগার কথা নয়, তার আগেই মুখস্থ হয়ে যাবে। আর ওই ছাত্র বলতেছে কি, আমি 33 বছরে 8টা শিখেছি। তো ওস্তাদ রেগে যাবে না? তাই রেগে গেছে, তাই বলতেছে এটা হতে পারে। তখন ছাত্র বলতেছে, ওস্তাদ আমি মিথ্যা বলা জানি না, আপনি আমাকে সত্য বলা শিখিয়েছেন, আমি 8টাই শিখেছি, এর বেশি শিখিনি, 8টাই শিখেছি। তো শিক্ষক এবার বলতেছে, আচ্ছা ঠিক আছে, যেহেতু 8টাই তুমি শিখলা, তাহলে বলো কি কি শিখলা। এক, হে আমার সম্মানিত শিক্ষক, আপনি আমাকে শিখিয়েছেন, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, আমি সৃষ্টিজীবীর প্রতি খেয়াল করে দেখলাম, প্রত্যেকটা মানুষের একজন করে আপনজন আছে। আপনারা কি মনে করেন, আছে না নাই? প্রত্যেকের একজন আপনজন আছে না নাই? একজন, যে কেউ তার আপন হতে পারে। কারো মা আপন,
কারো বাবা আপন, কারো ভাই আপন, কারো বোন আপন, কারো স্ত্রী আপন, কারো স্বামী আপন, কারো সন্তান আপন, যার কাছে যে আপন হতে পারে। তাই আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের একজন করে আপনজন আছে, কিন্তু যখন এই মানুষটা মারা যায় তখন এই আপনজনের একজনও তার সাথে কবরে যায় না। আপনারা কি মনে করেন যায়? বাবা যায়, রাত্রে এসে বাবা খেয়াল রাখে ছেলে কেমনে ঘুমিয়ে আছে, মা খেয়াল রাখে, অনেকে খেয়াল রাখে, দেখভাল করে দুনিয়ায় এক ঘর থেকে আরেক ঘরে, কিন্তু যখন এই মানুষটা মরে যায় তখন কবরে কেউ তার দেখভাল করার জন্য আসে না। আসে ওস্তাদ? তাই আমি আপনার কাছ থেকে শিখেছি এই পৃথিবীর কাউকে আমি আপনজন বানাইনি। কেন? এই পৃথিবীর কাউকেও যদি আমি আপনজন বানাই, আমি মারা গেলে আমার সাথে কেউ যাবে না। তাই আমি নেক আমলকে আপনজন বানিয়েছি। আমি জানি কেউ যদি আমার সাথে না যায়, এই নেক আমল আমার সাথে কবরে যাবে। ঠিক না? আর 7টা কিন্তু বলে নাই, একটা বলেছে নেক আমলকে আপনজন বানিয়েছি। উস্তাদের চোখ দিয়ে টসটস করে পানি পড়তেছে। হ্যাঁ আমার সম্মানিত শিক্ষক, আপনি কাঁদেন কেন? আরে তুমি আমাকে যে কথা বললে, তোমার 7টা বাদ দাও। তুমি যদি এই একটাই শিখে থাকো আর এই একটাই করো, আর নেক আমলকে যদি আপনজন বানাও, আল্লাহে আল্লাহর কসম এই একটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। ঠিক না? নেক আমল জান্নাতে নিয়ে যাবে না? নেক আমল, সৎ আমল, ওখানে তো আল্লাহর রহমত আছেই। 2, আপনি আমাকে শিখিয়েছেন সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানোকে, যে আমাকে একদিন আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমাকে একদিন আমার মনিবের সামনে দাঁড়াতে হবে, এই দাঁড়ানোকে ভয় করে এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে চলে। মন যা বলে তা সে করে না, মন যেটা করতে বলে তা সে করে না, মনের প্রবৃত্তি থেকে বেঁচে থাকে এবং আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা মাওয়া নামক জান্নাত, অর্থাৎ জান্নাতই তার ঠিকানা। তার ঠিকানা কোনটা? জান্নাত। তাই আমি আপনার কাছ থেকে শিখেছি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেতে হবে, তাই আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করি। তাই আমি আপনার কাছ থেকে শিখেছি প্রবৃত্তির কামনা থেকে বাঁচতে হবে, তাই আমার মন যা বলে আমি তা করি না, আমি মনের কথা শুনি না। এটা আমি আপনার কাছ থেকে শিখেছি। দেখেন তো একটা ছাত্র কি শিখেছে আর আমরা কি শিখি? মূল হাকিকত শিখে ফেলেছে, উত্তম চরিত্রের অধিকারী হওয়ার মাধ্যম শিখে ফেলেছে, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়। আর আমাদের কি আদৌ ওই ভয়টা আছে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টা কি আছে? অধিকাংশের মধ্যে এই ভয়টা নেই। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শোনেননি? মাইজ বিন মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, চলে যাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। এরপরে মায়ের চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবার কি যেন মনে হলো, ফিরে চলে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। আরে তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, যাও, চলে যাও। চলে গেলেন। কিছু দূরে গিয়ে আবার ব্যাক করে চলে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আল্লাহর কাছে মাফ চাও। আমি বললাম আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করবেন, ক্ষমা করবেন। ও আচ্ছা ঠিক আছে। চলে গেলেন। চতুর্থবার আবার ফিরে আসলেন। আল্লাহর নবী, কি আপনি আমাকে পবিত্র করেন। এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি পাপ কি, জিজ্ঞেসই করেনি, খালি ফিরিয়ে দিচ্ছেন। আর আমাদের খাসলত কি? যদি চাষটলের দোকানে একজন বসে আর আরেকজন যদি বলে যে আব্দুল্লাহ এটা করেছে, তাহলে যতক্ষণ পর্যন্ত ওর
নারী বুড়ি নক্ষত্র না জানবে ততক্ষণ পর্যন্ত খালি খোঁচাবে, কে বলেছে, কে করেছে, কি হয়েছে, কে করলো, বল, ঠিক না? মানে চাষটালের দোকানে তো আর কোনো কাজ নেই, এদের তো কাজ নেই। আমরা তো চাষটালের দোকানে বসার সুযোগ পাই না, সময় পাই না, কাজ নেই, কাম নেই, কি করবে? এই জন্য আরেকজনের বদনাম নিয়ে, আরেকজনের গীবত নিয়ে ব্যস্ত থাকে। আর আল্লাহ নবী পাপই জানতে চাচ্ছেন না, খালি বারবার বলতেছেন চলে যাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ ক্ষমা করে দিবে। চতুর্থবার যখন জোরাজুরি করলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি করেছ? তখন বললেন আল্লাহ নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, তার মানে জিনা করেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না রজম করো, এই কথা বললেন না, দুটি কথা বললেন। এক, সাহাবীরা, জি মায়েস কি পাগল? পাগল উপাধি দিলেন। পাগল নাকি যে আমার কথা বোঝে না? আমি বললাম আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আর আমাকে বলছে জিনা করেছি, ও কি পাগল? তখন সাহাবীরা বললেন না, মায়েস পাগল না। তখন আরেকটা উপাধি দিলেন, ও মনে হয় মদ পান করেছে, তাই না, যে বিবেক হারিয়ে গেছে, আমার কথা বুঝতে পারে না, মদ পান করেছে, বিবেক হারিয়ে গেছে, তাই না, ওই পাগল না হলে মদ পান করেছে। একজন সাহাবী উঠলেন, নাকটা তার মুখের সামনে লাগালেন, এরপরে বললেন আল্লাহর নবী, জি মদপান করেনি। তো মদপান করেনি, পাগলও নয়, তা আমার কথা বোঝে না কেন? আচ্ছা কি করেছ? এটা করেছি। ঠিক আছে, তুমি তো আমাকে জানিয়ে ফেলেছো, এখন আর কি করা যাবে? সাহাবীরা, জি মাইজকে অর্ধ পর্যন্ত গাড়ো, পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো। ফাঁসি দেওয়া নয় যে অল্পক্ষণে মরে যাবে, গলা কেটে ফেলা নয় যে তাড়াতাড়ি মরে যাবে, পাথর মেরে মেরে রক্তাক্ত করে তাকে মেরে ফেলা হবে। কত যন্ত্রণাদায়ক শাস্তি হতে পারে, কত যন্ত্রণাদায়ক কষ্ট হতে পারে। মায়ের জানতেন দুনিয়া থেকে আমাকে পবিত্র হয়ে যেতে হবে, যদি না হতে পারি আল্লাহর সামনে আমি দাঁড়াবো কিভাবে, এই ভয় তার হৃদয়ে ছিল। তাই সে দুনিয়ায় পবিত্র হতে চায়, দুনিয়ায় সে গুনাহকে মাফ করে নিতে চায়। তাই সে নিজের জানের পরোয়া করেনি, জানকে বিলিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছিলেন, সাহাবীরা পাথর মারছিলেন, এক পর্যায়ে রক্ত লেগে আসে কিছু সাহাবীর গায়ে লেগে গেল, তাই তারা অভিশাপ করা শুরু করে দিল। তখন দুইটা বর্ণনায় দুটি কথা এসেছে। মিশকাতের বর্ণনায় যে কথাটা এসেছে আহমদ থেকে নেওয়া, যে মাইজ বিন মালিককে উল্লেখ করে সাহাবীদেরকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো কি, আরে মাইজ যে তওবা করেছে তা যদি মদিনার 70 জনের মধ্যে বিলিয়ে দেওয়া হয়, তাহলে মাইজের এই তওবা এই 70 জনের জন্য যথেষ্ট। আর মুসান্নাফে ইবনে আবি শাইবায় অতিরিক্ত এসেছে, আরে মাইজ যে তওবা করেছে এই তওবা যদি তামাম পৃথিবীর মধ্যে বিলিয়ে দেওয়া হয়, তাহলে তামাম পৃথিবীর মানুষের জন্যই যথেষ্ট। কি বলো তুমি, এটা মাইজের তওবা, আল্লাহকে ভয় করেছিল, তওবা করেছে। তা আপনার আর আমার কি হবে? মায়েজ তা আল্লাহকে ভয় করতেন, তাই নিজের জীবন বিলিয়ে দিতে চাচ্ছিলেন। আর আপনার আমার কি হবে? আল্লাহকে ভয় করা শিখুন। তাই ছাত্র বলছেন, আমি আল্লাহকে ভয় করি, আর প্রবৃত্তি যা বলে আমি তা করি না, তার উল্টা করি। 3, আমি জানি প্রত্যেকটা মানুষের কাছে দামি জিনিস আছে, তা সে দামি জায়গায় রাখে। আপনারা কি মনে করেন, আছে না নাই? প্রত্যেকটা মানুষের এক একটা দামি জিনিস আছে না নাই? আছে। কারো স্বর্ণ দামি, কারো টাকা দামি, কারো মোবাইল ফোনটা দামি, যার কাছে যেটা দামি হতে পারে, যে কোনো জিনিস দামি জিনিস আছে, তাই সে দামি জায়গায় রাখে। আপনি আমাকে শিখিয়েছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন, তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে তা চির অক্ষত। এটা আপনি আমাকে শিখিয়েছেন। তাই আমার মালিকানায় যা আসে আমি তা আল্লাহর কাছে দিয়ে দেই, ব্যয় করে দেই, দান করে দেই। আমার মালিকানায় যা আসে আমি তা কার কাছে দেই? আল্লাহর কাছে দেই। আমি জানি আমার কাছে রাখলে শেষ হয়ে যাবে, কারো কাছে রাখলে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে রাখলে শেষ হবে না, ওটা চির অক্ষত। তাই আমি আল্লাহর কাছে রেখে দেই, আল্লাহর কাছে পাঠিয়ে দেই, এইটা শিখেছি। আপনি জমা করেছেন আপনার জন্য, আপনার জন্য কি কিছু তৈরি করেছেন? যে জামাটা গায়ে দিয়ে এসেছি এই জামাটা তো আমার নয়। আজকে যদি মরে যাই আমার জামা আমার শরীর থেকে খুলে ফেলে দেবে, আরেকজনকে দিয়ে দিবে।
আমি যে মোবাইল নিয়ে এসেছি এটা তো আমার নয়, আমি যে আসবাবপত্র, আমি যেই জিনিসগুলো ইউজ করি ওটা তো আমার নয়, আমি যেই ঘরে ঘুমাই শুয়ে থাকি ওটা তো আমার নয়। আজকে যদি মনে যায় কালকে আর একজন ভাগ বন্টন করে নিয়ে নিবে, তাহলে আমার জিনিস কই? আমারটা কই? আমার যে জিনিসের প্রয়োজন, সবচেয়ে বোকা, সবচেয়ে নাদান, সবচেয়ে নির্বোধ ওই ব্যক্তি যে নিজের জন্য কিছু করে না, ঠিক না? আর সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের জন্য কিছু করে। তো আপনার কই? আপনার কই? আল্লাহর কাছে তো কিছু রাখতে হয়। তাই ছাত্র বলতেছেন, আমি জানি আল্লাহর কাছে যা রাখা হয় তা চির অক্ষত, নষ্ট হয় না, তাই আমি ওই জায়গায় রাখি যেখানে রাখলে কিছু নষ্ট হয় না। এখান থেকে কি বুঝ? জমাতে হবে, নিজেরটা জমাতে হবে, নিজের জন্য জমাতে হবে। 4, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষ নিজেকে আভিজাত্য মনে করে, প্রত্যেকটা মানুষ নিজেকে সম্মানিত মনে করে। সে মনে করে আমি সম্মানিত, সে মনে করে আমি আভিজাত্য, আমি সম্মানিত, আমি আভিজাত্য, আমার মতো সম্মানিত কেউ নেই। কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যেই ব্যক্তি তাকওয়াবান। সবচেয়ে সম্মানিত কে? তাকওয়াবান। যার তাকওয়া আছে, পাপ থেকে বেঁচে চলে, পাপ থেকে নিজেকে হেফাজত করে, পাপ থেকে নিজেকে বাঁচায়, এই সম্মানিত। যে পাপ থেকে নিজেকে বাঁচাতে পারে না, এ সম্মানিত নয়, এ অভিশপ্ত। টাকা থাকলে সম্মানিত হওয়া যায় না, এমপি মন্ত্রী হলে সম্মানিত হওয়া যায় না, বড় বক্তা হলে সম্মানিত হওয়া যায় না, বড় বড় দামি দামি কোনো জিনিসপাতি থাকলে সম্মানিত হওয়া যায় না, অনেক বড় নেতা সরকার হলে সম্মানিত হওয়া যায় না, অনেক বড় পদের অধিকারী হলে সম্মানিত হওয়া যায় না। ওই ব্যক্তি সম্মানিত যার তাকওয়া আছে, যে তাকওয়াবান, ওই হচ্ছে সম্মানিত। তার মানে আপনার তাকওয়া যত বেশি, আপনি তত বেশি সম্মানিত। এই জন্য তাকওয়া অর্জন করেন। 5, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনকে অভিশাপ দেয়, এরা একজন আরেকজনকে গালি দেয়, এরা এগুলো করে থাকে হিংসার কারণে। কিন্তু আপনি আমাকে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, যার যার রিজিক আমি তাকে তা বন্টন করে দিয়েছি। তাই আমি কারো প্রতি অভিশাপ দেই না, কারো প্রতি হিংসা করি না। কেন? আমি জানি আমার রিজিক আমি খাবো, আমারটা ও খাবে না, আর ওর রিজিক ওই খাবে, ওরটা আমি খাবো না, ঠিক না? না আপনারা কি মনে করেন আমার রিজিক আপনি খাবেন, আপনার রিজিক আমি খাবো? আপনারটা তো আমি খেতে পারবো না। তাই হিংসার দরকার কি? অভিশাপের দরকার কি? এই জন্য আমি কারো প্রতি হিংসা করি না, কারো প্রতি অভিশাপ দেই না, কাউকে গালি দেই না। কেন জানি আমারটা আমার, ওরটা ওর। 6, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনের সাথে শত্রুতা করে। এই মানুষজন একজন আরেকজনের সাথে শত্রুতা করে, একজন আরেকজনের সাথে মারামারি করে, এমনকি একজন আরেকজনকে হত্যাও পর্যন্ত করে ফেলে। না আপনারা কি মনে করেন এগুলো করে না? করে। কিন্তু আমি খেয়াল করলাম, আপনি আমাকে শিখিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব তোমরা শত্রু হিসেবে শয়তানকেই গ্রহণ করো। শত্রুকে? শয়তান। আরো জোরে বলেন, শত্রুকে? শয়তান। তাই আমি জানি পৃথিবীর কোনো মানুষ আমার শত্রু নয়। আরে পৃথিবীর মানুষ আমাকে আমার ঘর থেকে বের করে দেয়নি। আমার ঘর হলো জান্নাত। আমার বাপ আদম আলাইহিস সালামকে ঘর থেকে বের করেছে, আমার মা হাওয়া আলাইহিস সালামকে ঘর থেকে বের করেছে, আমাদেরকে ঘর থেকে বের করেছে, ওটার নাম জান্নাত। ওই জান্নাত থেকে বের করেছে শয়তান। তো আমার যদি কেউ শত্রু হয় তাহলে শয়তান আমার শত্রু, পৃথিবীর কোনো মানুষ আমার শত্রু নয়। তাই আমি পৃথিবীর কোনো মানুষের সাথে শত্রুতা করি না, আমি খালি শয়তানের সাথেই শত্রুতা করি। ও আমাকে যা বলে আমি তার উল্টা করি। ও আমাকে জিনা করতে বলে আমি করি না, ও আমাকে সুদ খেতে বলে আমি খাই না, ও আমাকে ঘুষ খেতে বলে আমি খাই না, ও আমাকে গীবত করতে বলে আমি করি না, ও আমাকে মিথ্যা বলতে বলে আমি করি না, ও আমাকে যা বলে আমি তার উল্টা করি। কেন? ও আমার শত্রু, তাই আমি ওকে পাত্তা দেই না। আর পৃথিবীর মানুষ আমার শত্রু নয়, তাই আমি পৃথিবীর কারোর সাথে শত্রুতা করি না। আমি শত্রুতা করি কার সাথে? শয়তান। দেখেছেন ছাত্র শিখেছে কি? 7, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা টাকা পয়সা ইনকাম করে, হালাল হারামের তোয়াক্কা করে না। কোনটা হালাল কোনটা হারাম এটার বাছ বিচার করে না। তারা টাকা পেলেই খুশি, তাদের অর্থ হলেই খুশি,
তাদের সম্পত্তি হলেই খুশি, তারা এটা মনে করে। কিন্তু আমি তা নয়। কেন? আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। বলেন তো আমাদের তৈরি করেছে কেন? ইবাদত নয়, একমাত্র ইবাদত, এটাই কাজ। 10 তলা বাড়ি বানানোর জন্য তৈরি করেনি, 20 তলা বাড়ি বানানোর জন্য তৈরি করেনি, বিঘা বিঘা সম্পত্তি করার জন্য তৈরি করেনি। তৈরি করেছে মানুষকে আর জিনকে একমাত্র লিয়াবুদুন, অর্থ লিওয়াহিদুন, একমাত্র তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, আমি এদের কাছে কোনো রিজিক চাই না, যারা আমাকে রিজিক দেবে, খাদ্য দেবে। আমি এদের কাছে খাদ্য চাই না, যারা আমাকে খাদ্য দেবে। ইন্নাল্লাহু আর রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তিনিই হলেন রিজিক দাতা। রিজিক দাতা কে? আল্লাহ। তাই আমি জানি আমার কাজ আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর কাজ আমাকে রিজিক দেওয়া। আমার কাজ কার ইবাদত করা? আল্লাহর কাজ। আমার কাজ আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর কাজ কি? আমাকে রিজিক দেওয়া। কেন? ইবনে মাজার 4107 নম্বর হাদিস, হাদিসে কুদসি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়াসুদ্দা ফাকরাক, হে আদম সন্তান, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার দাসত্ব করো, তোমরা আমার বন্দেগী করো, তাহলে আমি তোমাদের অন্তরের যত পেরেশানি আছে, অস্থিরতা আছে, সবগুলো দূর করে দিব, আর তোমাদের যত দরিদ্রতা আছে আমি আল্লাহ বন্ধ করে দিব। অন্তরে তোমাদের পেরেশানিও থাকবে না, আর তোমাদের কি থাকবে না? দরিদ্রতা থাকবে না, আমি বন্ধ করে দিব। আমার ইবাদত যদি করো, ওয়াইলাম তাফআল মালাতু সাদরাকা শুগলান ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আর যদি তোমরা আমার ইবাদত না করো, আমার দাসত্ব না করো, আমার বন্দেগী না করো, তাহলে আমি তোমাদের অন্তরে পেরেশানি দিয়ে যুক্ত করে দিব, আর তোমাদের দরিদ্রতা আমি আল্লাহ দূর করব না। কত দরিদ্রতা নিতে পারো নাও, পেরেশানি থাকবে, দরিদ্রতা থাকবে আমার ইবাদত না করলে। তার মানে ছাত্র কি বুঝেছে? আমার দায়িত্ব আল্লাহর ইবাদত করা, আর চেষ্টা করা হালাল পথে টাকা ইনকাম করা, রুজি রোজগার করা, হারাম পথে নয়। তাই আমি হালালেই সন্তুষ্ট থাকি, হারাম পথে যাই না। কিন্তু আমরা তো হারামেই সন্তুষ্ট, তাই না? হালাল আমাদের দেখার কোনো দরকার নেই। টাকাটা হালাল কিনা, খাদ্যটা হালাল কিনা, পোশাকটা হালাল কিনা, পানিটা হালাল কিনা, বিল্ডিংটা হালাল কিনা, শরীরের গোস্ত রক্ত এটা হালাল হচ্ছে কিনা, এইগুলো আমাদের খেল তামাশা নেই। ওই ছাত্রর কাছ থেকে শেখেন। 8, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এর কোনো না কোনো জিনিসের উপরে ভরসা করে। কেউ ভরসা করে তার শরীরের উপরে, শরীরের ক্ষমতা অনেক বেশি। কেউ ভরসা করে তার সম্পত্তির উপরে, তার সম্পত্তি অনেক বেশি। কেউ ভরসা করে তার ক্ষমতা নিয়ে, তার ক্ষমতা অনেক বেশি। এক একজনে এক একটা জিনিসের উপরে ভরসা করে। কেউ ভরসা করে তার সৈন্য দল নিয়ে, তার সৈন্য দল অনেক বেশি। এক একজন এক একটা জিনিসের উপরে ভরসা করে। কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। তাই আমি কার উপরে ভরসা করি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহই আমার জন্য যথেষ্ট। ঠিক না? না আপনারা কি মনে করেন যথেষ্ট কে? তাহলে ভরসা করতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। 8টা কথা যখন শেষ হয়ে গেল, তখন শিক্ষক ছাত্রকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। শিক্ষক ছাত্রকে বলতেছে, বাবা আমি 33 বছরে তোকে যা শিখিয়েছি, তুই 8 বাক্যে আমাকে তা ফিরিয়ে দিয়েছিস। এখন আমি তোর শিক্ষক নয়, তুই আমার শিক্ষক, আর আমি তোর ছাত্র। আমি তোর কাছ থেকে 8 বাক্যে যা শিখেছি, 33 বছরে যত ইলম তোকে দিয়েছি, সবগুলো আমাকে ফিরিয়ে দিয়েছিস। এখন আমি তোর শিক্ষক নয়, তুই আমার শিক্ষক। এই কথা বলে কাঁদতেছিলেন আর জড়িয়ে ধরছিলেন। তাহলে কি বাক্য বললেন? তাহলে এগুলো আমাদের মানতে হবে না? এক, প্রিয়জন কাকে বানাবেন? নেক আমল। কারণ দুনিয়ার কাউকে যদি প্রিয়জন বানাই, সে কি আমার সাথে যাবে? আপন কাকে বানাতে হবে? নেক আমলকে। তাহলে নেক আমল আমার সাথে যাবে। 2, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেতে হবে। আল্লাহর সামনে দাঁড়াতে কি পেতে হবে? ভয়। এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচতে হবে। আমাদের প্রবৃত্তি যা বলে আমাদেরকে তা উল্টাটা করতে হবে। 3,
নিজের জন্য কিছু সঞ্চয় করতে হবে। আর সবচেয়ে সুরক্ষিত জায়গা কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহর কাছে কিছু রাখতে হবে। রাখবেন তো আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কবুল করুন, সহযোগিতা করবেন মাহফিলে। 4, সবচেয়ে আপনি সম্মানিত কখন হবেন? যখন আপনার তাকওয়া থাকবে। সবচেয়ে সম্মানিত কখন? যখন আপনার তাকওয়া থাকবে। আপনি তাকওয়াবান, তাকওয়া দিয়ে সম্মানিত হওয়া যায়, অন্য কোনো মাধ্যমে সম্মানিত হওয়া যায় না। ওগুলো সত্যিকারের সম্মানিত নয়, সত্যিকারের সম্মান হচ্ছে তাকওয়ার মাধ্যমে। 5, কারো প্রতি অভিশাপ দিবেন না, কারো প্রতি দোষারোপ করবেন না, কারো প্রতি হিংসা করবেন না, এই সবগুলো থেকে বেঁচে থাকবেন। 6, কারোর সাথে শত্রুতা করবেন না, কারোর সাথে মারামারি করবেন না, কারোর সাথে ঝগড়া করবেন না, কাউকে হত্যা করবেন না। যদি আপনার শত্রু বানানোর শখই থাকে তাহলে একমাত্র শত্রু বানাবেন কাকে? শয়তানকে। আরো জলে বলেন, আপনার আমার শত্রুকে। আপনারা